তুই লম্বু তালগাছ দুবাই থেকে এসেছো আমাকে কাতুকুতু দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি সব তোমার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু, আমি তোকে আরো কাতুকুতু দিব। আমি শোন, দাঁড়া। আরে দাঁড়া না মা, দেখো না ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই এসব কি হচ্ছে? ঠিক হয়েছে, ছোটবেলার বদভ্যাস বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ, ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা, কাতুকুতু দিলে এমন কি ক্ষতি? মোবাইল থেকে সরমের মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম, তুই ঘরে যা। আচ্ছা, আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে, এই এসব কি হচ্ছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ না, তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ, জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট। এসব গেও ড্রেস দেখে আমার আবার প্রেমে মুড আসে না। এই যেও না প্লিজ, এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম, এদিকে আয় তো। না না, সবুজ, তুই এমন করছিস কেন বাবা? ওঠ ওঠ সবুজ। আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ, ওঠ। এই সবুজ, কুমকুম, আমার ছেলে এমন করছে কেন? সবুজ, আমি আবার ঘুমাবো। এমন করছে কেন? কুমকুম, মা, আমার মনে হয় ওকে দিন ভূতে আছর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা করতো। তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি, কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা। দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও, নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে। কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। তোমার এখন বিয়ের বয়স,
আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেব। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা, দে দে। শুনলে? এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপরে। ও লা 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 লা। আরে আরে কেন? আরে আমার টাওয়াল লুঙ্গি কে নিল? টাওয়াল লুঙ্গি আমার কাছে। দে বলছি। না, দেব না। তুমি কাতুকুতু রুছিলায় আমার পেটে হাত দিয়েছো, এখন আমাকে বিয়ে করতে হবে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না। তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? কি বললেই হলো। দেখ মতো ভালো হবে না কিন্তু। আবার বলছি, টাওয়ালটা দে, নইলে কিন্তু আমি। রাগলে তুমি দরকার নেই, আমার দরকার তোমার একটা কসম। আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো আমাকে বিয়ে করবে। তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে। বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব। বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি? তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। কি? ঘা থাকবে কেন? আরে শহরের মেয়েদের রঙই ওরকম, লাল টকটকে আপেলের মতন। প্যান্ট পরলে, শার্ট পরলে, পয়কার চুল কাটলে, চলন বলন দেখলে মনটা ভরে যায়। আর তুই, তোরা ওদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, তাল গাছ, তুই আমার মন ভেঙে দিবি। তুই শহরের মেয়েদের কাছে যা, তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে জাহান্নামে যাবে। সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না। টাওয়ালটা দে। ছিল ভিতরে বাইরে। হ্যাঁ, কিরে কি হচ্ছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? সবুজ আমাকে লজ্জা নেই ওর। তোকে আবার কাতুকুতু দিয়েছে? না মা, আমি ওকে কিছু করিনি। কিছু না করলে মেয়েটি এমনি এমনি ভয় পেল? না মা, সত্যি বলছি। মিথ্যে কথা বলিস না, আমি তোকে হারে হারে চিনি। তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওকে আবার কাতুকুতু দিয়েছিস। আমার কোনো কথাই যখন শুনবি না, আমি তোদের সঙ্গে আর নেই। শয়তান গাইয়া ভূত। কি? আমি গায়ে ভূত? আজ তোকে দেখাবো মজা। আজ থেকে আমিও প্যান্ট শার্ট পরবো, বয়কার চুল কাটবো। ওকে দেখাবো শহরের মেয়েরা সুন্দরী নাকি গ্রামের মেয়েরা সুন্দরী। তুই এখানে দেখ, আমার প্যান্ট শার্টের 12টা না বাজে খুলে ফেল জলদি। তোকে দেখতে না কেমন লাগছে বল, বল না। বলবো? কেউ ভূতের মতো। বল এবার ঠিক করে। খাপ খোলা তলোয়ারের মতো। খা খা বাবা খা। এই কিরে, এখনো সময় আছে, আমাকে তোমার ঘরে নাও, নইলে এমন পাত্রী তোমার 14 দৃষ্ট খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো কাজের মেয়ে লাগবেই। সে কাজটা যদি তোকে দিয়ে চলে তাহলে ক্ষতি কি? আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। তোকে ইজ্জত দেবে তোর স্বামী? দাঁড়া, আজই ভাইয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো। তোকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করব। তোর জানা এখানে থাকাই মুশকিল। আজ তুমি যদি আমাকে বিয়ের কথা না দাও তাহলে এই কুয়ের মধ্যে লাফ দিয়ে আমি আত্মহত্যা করবো।
সত্যি? তাহলে এই কাজটা আগে করে দেখা না। যদি সাকসেসফুল হতে পারিস তাহলে ফকির মিসকিনকে আমার এই পোষা মুরগি দুটো জবাই করে খাইয়ে দিব। আমি কিন্তু সত্যি সত্যি কুয়োর মধ্যে লাফ দেবো। আমিও সত্যি বলছি, ফকির মিসকিনকে মুরগি দুটো রান্না করে খাওয়াবো। সত্যি সত্যি লাফ দেবো। কথা কম কাজ বেশি। শহরের মেয়েরা যা বলে তাই করে, তোরা গ্রামের মেয়েরা তা পারিস না। সত্যি সত্যি লাফ দিচ্ছি কিন্তু। আরে জলদি দে। আরে 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 কুয়োর মধ্যে লাফ দিল আর তুই বসে বসে দেখছিস? আমি কি করবো মা? ওকে তো কুয়ো থেকে তুলে বিয়ে করতে হবে। তাই বলে এইভাবে বসে থাকলে চলবে? নে ওঠ, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি না, মুখে বাঁচা। ঝামেলা। হায় হায়, হে কি কি হলো? দাঁড়াও মা, আমি দেখছি। হায় হায়, এখন কি হবে? ও মা, এই তো দেখছি কুয়োর অর্ধেক পানি খেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি দেখি একজন ডাক্তার পাই কিনা। অক্সিজেন দিতে হয়। আরে অভিনয় দেখি ভালোই জানিস। হ্যাঁ, কি করে ভাবলে তোমাকে রেখে আমি মরে যাব? ছাড় ছাড় বলছি। আরে লোকে দেখে ফেলবে তো। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? ইস, তুমি আমাকে বিয়ে করবে? বিপ্লব, জলদি আয়, কুমকুম কুয়োর মধ্যে পড়েছে। আরে পড়লেও কিছু হবে না, ও তো সাঁতার জানে। আমি যে দেখে এলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, সবুজ পেট চেপে চেপে পানি বের করছে। বলো কি? হায় আল্লাহ। এই হাই ভাইয়া, দেখো না দেখো, কুমকুম কেমন অভিনয় করছে। এখন আমি বুঝতে পারছি, কাতুকুতু কিছু না, তুই আমার ছেলেকে খারাপ করছিস। তোকে আমি ছাড়বো না। বিপ্লব, এর একটা বিহিত করতে হবে। মা, বিচার করতে হলে তোমাকেই করতে হবে, আমি এর মধ্যে নেই। আমি এখন আমার ছেলের পক্ষে। আমরা মা ছেলে তোর কাছে বিচার চাইছি। হ্যাঁ, মা ঠিকই বলেছে। এই চুপ, বড়দের মাঝে কথা বলতে নেই। ভাইয়া শোনো, ও না শহরের মেয়েদের চক্করে পড়েছে। শহরের মেয়েদেরকে বিয়ে করে শহরেই থাকবে, মাকে দেখবে কে? এই জিনিসটাই ওকে আমি বোঝাতে পারছি না। এখন তুমি বলো, আমি খারাপ করছি নাকি ভালো করছি? ছোটবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে, তাই ওদের কোনো আবদারে আমি না করতে পারি না। মা, আজ আমি তোমার কাছে কুমকুমের জন্য সবুজকে চাইছি। আমি এই কথাটাই তোর মুখে শুনতে চাইছি, আমার মনের কথা বলার জন্যে, তোকে মিষ্টি খাওয়ার জন্যে 100 টাকা দিলাম। এইটা আমার। দুবাই থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আজ যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেব। গায়ে গোতরে যা আছিস, আমার পথ পেলে খুশি হবে।
আজ আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আমি জঙ্গলি না, আমি জঙ্গলি নই। আয়! আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি, এখনো করি। ডন, জঙ্গলিটা মারা পড়েছে। আর ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল, বসিয়ে ওকে খতম করে দিয়েছে। 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোন পুলিশ যেন আপনার পেছনে না লাগে। সারা তবুও মরতে আসে, তা মরুক। কিন্তু আফসোস, ছেলেটা বড় কম বয়সে মারা পড়লো বসিরের হাতে। এরকম একটা লাশই আমার দরকার, দেখতে যেন মনে হয় কলেজ স্টুডেন্ট। লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে ডন, ঠিক আছে। আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা, এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি? সারাটা দিন বাড়ি ফিরলো না। এ দাঁড়া দাঁড়া, কে? আমি আইয়ুব। চাচা আম্মা এত রাতে কোথায় যাচ্ছেন? তুমি আমার সবুজকে দেখেছো? জি, আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম। হঠাৎ দাড়িওয়ালা, ক্যাপ পরা, মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল। কোন দিকে? ওই তো জঙ্গল বাড়ির দিকে। আসি, এই যা। এই বাবলু, সবুজকে দেখেছো? না তো। বলো তো ভাবি, এত রাত হয়ে গেল, কোথায় খুঁজি? চলো বাজারের দিকে যাই, চলো যাই। আপনি কি আমার ছেলে সবুজকে দেখেছেন? আমাকে একজন বলল ও নাকি আপনার গাড়ির পেছন পেছন ছুটেছে। আপনার কি কোনো ক্ষতি করেছে? যদি করে থাকে তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বলুন, আমার ছেলে কোথায়? আমি ছাড়া ওর এই দুনিয়াতে আর কেউ নেই। আপনি কিছু বলছেন না কেন? বুঝেছি, আপনি জানেন না, আপনি জানেন না। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই।
সাব্বাস বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে। তবে ওর লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুশতাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথা ব্যথা খারাপ হলো নাকি, নাকি বেশি মাথার হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশ নিয়ে আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। এ তোর দাঁড়িয়ে দেখছিস কি ওর হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। দাঁড়া! ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বসে না, তাহলে করো। ওই লাশ আমার খুবই দরকার, যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এ লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এ লাশ যদি বসিরার ছেলে হয়, তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে দিন। ভালো।